আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাবনা, এখান থেকে আমরা রাইড শুরু করে দিব। আজকের গন্তব্য কুষ্টিয়া রাজবাড়ী। এখন যেখানে আছি এটা ব্রাক লার্নিং সেন্টার, এখান থেকে আমরা রাইডটা কন্টিনিউ করব। এখানে 153 কিলোমিটার দেখতে পাচ্ছেন। অলরেডি সবাই রেডি হচ্ছে, আমাদের টিম মেম্বাররা দেখেন রেডি টেডি হলো। আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি, এখন আমরা রাইডটা কন্টিনিউ করব। আজকের গন্তব্য আমরা বলে দিয়েছি কুষ্টিয়া। এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আজকে একটা মজার ব্যাপার শেয়ার করব। এই মুহূর্তে আমরা আছি পাবনা শহরে। পাবনা জেলা শহরটা গুলো দেখেন কত সুন্দর, আর সব জেলা শহরগুলোই আমরা সবসময় দেখি একটু সুন্দর, প্লাস হচ্ছে সাজানো গুছানো। এই মুহূর্তে আমরা আছি পাবনা জেলার মধ্যে। তো আমরা অবশেষে চলে আসলাম পাবনা জেলা প্রশাসকের কার্যালয়। এখান থেকে আমরা একটা ছবি নিলাম, দেন আমরা এখন আবার রাইডটা কন্টিনিউ করব আজকে আমাদের গন্তব্যে। মোটামুটি ছবি নিয়ে নিচ্ছি। এখন আমরা চলে আসছি, আমরা মানে পদ্মা নদী পার হয়ে শিলাইদাহ মানে কুমারখালী নদীটা পার হবো। সামনে একটা নদী আছে, অলরেডি একটা গ্রামের পাচা মানে কি বলে কি রোড রাস্তা, কাঁচা পাকা রাস্তায় ঢুকে পড়লাম। আর ওই যে সামনে কিন্তু ঘাট, যদিও এখানে ঘাট নেই, কারণ ঘাটটা আপনি তখনই পাবেন যখন এখানে সম্পূর্ণ পরিমাণে পানিতে ভরপুর থাকে। অলরেডি পানি কিন্তু শুকিয়ে গেছে, আমরা কিন্তু এই রোডটা দিয়ে আর কি এগিয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু কোনো পানি নেই, একদম চারিদিকে ফাঁকা আর মাঠের মতো হয়ে গেছে। একদম অফ রোডিং এর মতো আমরা করতেছি। দেখেন যদি আমার রোড বাইক। এখন যে একটা প্লেস আছে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, চারদিকে কলা গাছ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলা হয়, বলতে পারেন কলা চাষ বা কলা বাগান আর কি। এগিয়ে যাচ্ছি পদ্মা নদীর পার হব বলে আর কি। ওই যে দেখেন সামনে কিন্তু আরো বড় একটা বিল, মানে বিশাল বড়। আসলে কিন্তু এটা নদীর কিনারা আর কি, নদী ভরে গেছে এমন একটা বিষয় আর কি। অলরেডি ঠেলতে ঠেলতে চলে আসলাম ঘাটে, আর এখানে আমাদের জন্য সবাই কিন্তু অপেক্ষা করতেছি। দেখেন মানে ওই পার গেলে নাকি কুষ্টিয়া, আর এখান থেকে নাকি কুষ্টিয়া শুরু হয়েছে। যদিও আমরা ভাড়া কাটছি 50 টাকা করে সাইকেল নিয়ে। সময় এখন 7:48। এই মুহূর্তে আমরা আছি শিলাইদহ পদ্মাঘাট, আগে হলো কুমারখালী কুষ্টিয়া আর কি। অবশেষে আসলাম আমাদের গন্তব্যে। আমরা এই মুহূর্তে আছি শিলাইদহ গ্রামে, মানে রবীন্দ্রনাথের যে কুটি বাড়ি ওইখানে আমরা যাচ্ছি। রাইড চলমান, এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আর সামনে এই হচ্ছে রবীন্দ্রনাথের কুটিবাড়িতে আসলাম শিলাইদহ। এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল, মূলত শিলাইদহ গ্রামে আসার জন্য কুষ্টিয়া। সবাই সবসময় বলে সবকিছু, আজকে অবশেষে আসলাম হেমন্ত রাইডার্সের সাথে। এই হচ্ছে কুটিবাড়ি। আপনারা যারা যারা আসছেন এর আগে একটু কমেন্ট করে জানাইয়েন। সামনে যাই, একটা ছবি তুলব। অলরেডি কুটিবাড়ি থেকে ছবি তোলা শেষ, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখা হচ্ছে, নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমাদের গন্তব্য কুষ্টিয়া। এখান থেকে কুষ্টিয়া দেখলাম 14 কিলোমিটার আছে। এখন পর্যন্ত সকালের নাস্তা করা হয়নি তেমন, দেখা যাক কি হয় সামনে গিয়ে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আচ্ছা, আমরা কিন্তু দীর্ঘ সময় রাইড করে চলে আসলাম আলাউদ্দিন নগর। আপনারা যারা এই এলাকা আছেন ভালো করেই চেনেন। এখান থেকে নাকি কুষ্টিয়ার যে সার্কিট হাউস, এখান থেকে সার্কিট হাউস 8-16 কিলোমিটার হবে। এই জন্য আমরা আর সার্কিট হাউসে গেলাম না, এখানে আমরা নাস্তা করব। এই মুহূর্তে আমরা আছি আলাউদ্দিন নগর, শিলাইদহ কুমারখালী। সাইকেল লিস্ট হচ্ছে আমাদের কিন্তু রিসিভ করছে, সব লোকজন এখানে আছে। ওই যে পিছে আছে ফিলিপ ভাই আছে, আমাদের কুষ্টিয়া সাইকেল লিস্ট থেকে হচ্ছে স্পন্সর করছে খিচুড়ি।
বসে বসে জিকির করতেছে কখন খিচুড়ি আসবে। চলে আসছে বলতে বলতে। সেলিম ভাই খিচুড়ি নিয়ে আসছে, ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাইকে। খাচ্ছেন? জি ভাই, খাচ্ছি, খুব আরাম পাচ্ছে। রাস্তায় কিছু কিছু কাজ আছে এবং আল্লাহর রহমত আমাদের 6 কিলোর মতো রাস্তা আছে। এই যে ভাই আসি ভাই, আসি ভাই, অনেক কষ্ট আসি হ্যাঁ, কিসের কথা? আপনি দেখে নিন না। ওখানে ইয়া ছিল না, ভালো রাস্তা পারে এটা এটা কোনো মানে হয়? ভালো রাস্তার উপরে এটা হচ্ছে। একদম প্লেন রাস্তা, ওই পাশে যে রাস্তা আছে না একদম ওরকম এই এমনই করছে না, ওইটা ওই যে বড় গাড়ি চলে তো এই কারণে ভাই। সামনে রেল ক্রসিং দেখতে পাচ্ছি। যাই হোক, একটা বিষয় শেয়ার করি। আমরা যারা সাইকেলিস্ট যে কোনো এলাকায় গেলে প্রত্যেকটা গ্রুপের সাথে দেখা হয়, মিট হয়, এই বিষয়গুলো সত্যি অনেক ভালো লাগে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখতে থাকুন। আর আপনারা যারা সাইকেলিস্ট বা আমাদের সাথে জয়েন্ট হতে চান, জয়েন্ট হতে পারেন। বিভিন্ন গ্রুপ আছে আমাদের ঢাকাতে, আপনারা ইভেন্ট দেখে জয়েন্ট হতে পারবেন বিভিন্ন রাইডের জন্য। থ্যাংক ইউ। এগিয়ে যাচ্ছি। চোপা 100 টাকা, 100 টাকা। কয় পিস আছে? কেমন স্বাদ? এই একটা দেন তো ভাইয়া। গাছে যেরকম হবে সেরকমই পাবো। এর কোনো ই নেই। এই রাস্তাটা খালি করে দাও। এই যার যে কয়টা সে কয়টা নেন। ভাই সাইকেলের জন্য আসতে পারতেছে না আমার এটা। গত 2 দিন ধরে হচ্ছে রাইড করতেছি। আজকে আর গতকাল মানে এমন ভালো রাস্তার পাইনি। যেখানেই যাই সেখানেই রাস্তাঘাট অবস্থা খারাপ। যাই হোক, একটু গ্রামের রাস্তা দিয়ে ঢুকছি, একটু শর্টকাট দেখা যাক। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ সময় গ্রামের রাস্তায় রাইড করে আবার হাইওয়েতে ঢুকে পড়ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 155 কিলোমিটার এগিয়ে যাচ্ছি। তবে খুব সামনেই মনে হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ, ওই যে দূরে মাইল ফলক দেখা যাচ্ছে, মানে আমাদের ওই যে দেখেন, মানে রাজবাড়িতে হচ্ছে আমাদের ওয়েলকাম জানাইছে। মানে আমরা রাজবাড়িতে আর কি ঢুকে পড়ছি। দেখেন, রাজবাড়িতে ওয়েলকাম জানাইছে, আমরা অলরেডি রাজবাড়িতে। এই গ্যান্ডারিটি খায় একবারে মজা, নির্ভেজাল। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। আপনারা যারা অলরেডি এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছেন, বেশ সময় ধরে হচ্ছে লং হয়ে গেছে অলরেডি ভিডিও। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা লং রাইডে গেলে আমরা কিন্তু একটু পর পর আর কি বিশ্রাম দিই, যেমন 20 কিলোমিটার বা 10 কিলোমিটার পর পর। আর অ্যাভারেজ স্পিড কত থাকে অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে 10 থেকে 18, 10, 15, 20, মানে এমন অ্যাভারেজ স্পিড থাকে। যাই হোক, আমরা এখন একটা বিশ্রাম নিচ্ছি, সুন্দর একটা জায়গায় চলে আসছি। আর আপনারা চাইলে আমাদের সাথে জয়েন্ট হতে পারেন। আর আমাদের টিম মেম্বাররা এই অলরেডি কিন্তু চলে আসছে বিশ্রাম নিতে নিতে। ভাবছি একটু বিশ্রাম নিব, কিন্তু তারা চলে আসছে। এখন আবার তাদের পিছে পিছে আমরাও জয়েন্ট হয়ে যাব। একজন সাইকেলিস্ট হিসাবে এই জন্যই বেশি ভালো লাগে, কারণ সব জায়গাটা অল্প খরচে অল্প সময়ের মধ্যে ঘুরে দেখতে পারি। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি কোথায়, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির এখন হচ্ছে আমরা জেলা সার্কিট হাউস বা জেলা প্রশাসকের কার্যালয় যাব। এই মুহূর্তে আমরা আছি জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়িতে। খাওয়ার হোটেল কই পাবো? এখন বাজে 3টার কাছাকাছি, 229-30 কিলোমিটার মতো। জেলা প্রশাসকের কার্যালয় থেকে চলে আসলাম। এখন আমরা একটু খাবার দাবার খাবো, মানে এখন 3টা প্লাস বাজছে আর কি। আসি রাজবাড়িতে, ফিলিপ ভাইয়ের পিছে পিছে এগিয়ে যাচ্ছি, দেখি কোথায় গিয়ে খাবারটা খাওয়া যায়। মানে দুপুরে লাঞ্চটা করে আবার আমাদের গন্তব্যে যেতে হবে, সেটা হচ্ছে ফেরিঘাটে, কারণ ফেরি পার হতে হবে। বেশি লেট হলে কিন্তু আবার ফেরি পাবো না, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ, দুপুরের লাঞ্চ শুরু করে দিলাম। সুন্দর একটা জায়গা আসলাম, দামে কম মানে ভালো, খাবার দাবার চলছে আমাদের। রাইট নাও খাবার দাবার শেষ, আবার রাইড শুরু করে দিলাম।
এখন আমাদের গন্তব্য ফেরিঘাট। এগিয়ে যাচ্ছি ফেরিঘাটের দিকে। এই হচ্ছে একটা বাজার, এই বাজারে হচ্ছে আমরা খাবার খেলাম, খাবার খাওয়ার পর রাইড শুরু। আজকের মুহূর্তগুলো সত্যি অসাধারণ। মোটামুটি আজকেও রাস্তা ভালো পাইছি, সামনে দেখা যাক কি হয়। সামনে নাকি একটা বেড়িবাঁধ আছে, মানে পদ্মা নদীর পার দিয়ে আমরা রাইড করে তারপরে আমরা ফেরিঘাটের দিকে যাব। এখান দিয়ে যাওয়ার কারণটাই হচ্ছে রাস্তা নাকি একটু ভালো, এই জন্য। যাই হোক, এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। যে কথাটা বলছি, ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, মানে আমরা পদ্মা নদীর পাড়েই চলে আসছি। এই রোডটা দিয়ে যাচ্ছি এই জন্যই, কারণ এই রোডটা নাকি একটু ভালো। সত্যি তো একটু ভালোই লাগতেছে, কারণ মেন রোড দিয়েও ফেরিঘাটে যাওয়া যায়। এখান দিয়ে একটু শর্টকাট, আবার রোডটা একটু ভালো, এই জন্যই নাকি এখান দিয়ে আসা। যাই হোক, এগিয়ে যাচ্ছি। রতন ভাই, সুন্দর লাগতেছে না? কি পড়ছে? ওয়াও, আমাদের একটু বিশ্রাম চলতেছে। ভাই আবার কোকো কোলা খাওয়াইছিল, ভাবছি আর একটু খাবো, কিন্তু উনি আবার ওই যে ভাই সোজা যান। হ্যাঁ হ্যাঁ রাইট নাও আবার কিন্তু আমরা একটা হাইওয়েতে উঠে পড়ছি। এটা হাইওয়ে বললে ভুল হবে, এই রোডটা একদম ফেরিঘাট পর্যন্ত চলে গেছে। আমরা এখন ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, মেইন রোডে উঠছি, বেশি সময় হয়তো আর লাগবে না। অনেক সময় আমরা হচ্ছে গ্রামের রাস্তা আরও অফ রোডে ঢুকে পড়ছিলাম, ওখানে চালাইতে খুব পেরা খাইতে হয়েছে। সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখন কিন্তু আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখন মুহূর্তটা সত্যি অনেক ভালো লাগতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফেরি, আমরা এখন ফেরিতে উঠব, মানে আমরা বাড়ি ফিরব। এগিয়ে যাচ্ছি, ভালোই লাগতেছে। অবশেষে চলে আসলাম, সবাই এক এক করে উঠতেছে। সাইকেল দিয়ে ফেরিতে পার হওয়ার মজাই অন্যরকম একটা আলাদা, যদিও ট্রলারে ভয় লাগে। অলরেডি চলে আসছি, দেখা যাক কি হয়। এখানে দীর্ঘ সময় থাকতে হবে, তবে আমরা এখন যে ঘাট দিয়ে পার হচ্ছি এখান দিয়ে নাকি 40 মিনিটের মতো লাগে আর কি। দেখা যাক কি হয়। ফেরি প্রায় লোড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, আমরা অপেক্ষা করছি। এই হচ্ছে এখানে হচ্ছে আমার সাইকেলটা রাখা আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখন দেখেন 252 কিলোমিটার রাইড হয়েছে আমাদের। অপেক্ষা করতে করতে অবশেষে ফেরি চলে আসলো ঘাটে। এখন আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, অলরেডি রেডি হয়ে গেলাম, রাইড শুরু করে দিলাম। এখন ফেরি থেকে নামবো। সবাই হচ্ছে হাঁটাই নামাইতেছে, তবে আমার একটু চালাইয়ে নামানোর একটা শখ ছিল, এই জন্য আর কি চালাইয়ে নামতেছি আর কি। যদি কারো সমস্যা এভাবে করবেন না। অবশেষে আমরা ফেরি থেকে নামলাম। এই মুহূর্তে আছি 3 নং ফেরিঘাট পাটুরিয়া। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা যাত্রা শুরু করে দিব ঢাকার উদ্দেশ্যে। সবাই এখানে পই পই করে সব লোক আসতেছে, আমরা ঘুরবো, তারপরে আবার রাইড। আজকের রাইডে আর একটা মজার ব্যাপার শেয়ার করি। আমাদের রাইড কিন্তু আবার শুরু হয়ে গেছে, মানে একসাথে দুইটা ফ্লেভার মানে উপভোগ করতেছি, সেটা হচ্ছে নাইট রাইড আর ডে রাইড। এখন কিন্তু নাইট রাইড শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর, তারপর যার যার বাসায় আর কি। আমিও এগিয়ে যাচ্ছি সবার সাথে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই। ফেরিটা পার হলাম, এখন আমাদের গন্তব্যে যাচ্ছি মানিকগঞ্জ। দেখা হচ্ছে মানিকগঞ্জে গিয়ে। ইনকামেন জিনিস একটা আছে, এক টানে উঠেন, গিয়ার কেউ কমাইন না, পারেন না, প্যারা খাইবেন। ইনকামেন দীর্ঘ সময়
রাইড করে পাটুরিয়া ঘাট থেকে আমরা মানিকগঞ্জ আসছি, মানিকগঞ্জে প্রবেশ করতেছি। এই হচ্ছে মানিকগঞ্জ। আমরা সিংহের সম্ভবত যাব। হ্যাঁ যান, ভিডিও হচ্ছে। যে কথাটা বললাম সেই কাজ। মানিকগঞ্জে এসে একটা ছোটখাটো একটা ব্রেক, সবাই ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। এখানে আছে ফিলিপ ভাই লিড দিচ্ছে বলে এমন সুন্দর একটা রাইড হচ্ছে আমরা উপভোগ করতেছি, কারণ ওনার লিডটি সত্যি অসাধারণ হয় সব সময়। যদি ওনাকে তেল মারতেছি না, এটাই সত্যি আর কি। যাই হোক, আবার রাইড কন্টিনিউ করব, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের 300 কিলোমিটার ডান। দেখেন অলরেডি কিন্তু 300 কিলোমিটার হয়ে গেছে। এখন 18 ঘন্টা 44 মিনিট মানে রাইড টাইম। রাত এখন দেখেন 11টা মানে 52, মানে খুব শীঘ্রই আর কি 12টা বেজে যাবে। এগিয়ে যাচ্ছি, আর আমার বাসায় যেতে যেতে হয়তো আরও একটু সময় হবে, যেমন 330 কিলোমিটারের মতো হবে আর কি, যেটা বোঝা যাচ্ছে আর কি। এগিয়ে যাচ্ছি। তো 300 কিলোমিটার রাইড করার পর একটা ব্রেক দিলাম। আমরা অলরেডি হিমায়তপুরের কাছে চলে আসছি, সবাই আছে। ভাই 300 কিলোমিটার রাইড করে কেমন লাগছে? ভালোটা লাগলে আজকে বেশি ভালো লাগছে। যাই হোক, 300 কিলোমিটার রাইডের পর একটা ব্রেক ছিল। ব্রেকটা শেষ করে আবার রাইড কন্টিনিউ করে চলে আসলাম সিংহের। এটা কিন্তু সিংহের অলরেডি 302 কিলোমিটার রাইড হয়ে গেছে। সামনে আর কি হেমায়তপুর। দেখা হচ্ছে হেমায়তপুর গিয়ে। এত রাতে ভিডিও করা সম্ভব হচ্ছে না। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি হেমায়তপুর। এই যে হেমায়তপুর বাস স্টপেজ, মানে এখানে কিন্তু ভাই অন্ধকারে কিছুই বোঝা যায় না কোন জায়গায় আছে। এই জন্য ভাই রাতে ভিডিও করা একটা রিস্ক, প্লাস হচ্ছে ভিডিও ভালো হয় না আর কি। দেখি 1 ঘন্টার মধ্যে যেতে পারি কিনা, 12টার মধ্যে আর কি। যাই হোক, আমরা কিন্তু এখন হাইওয়েতে উঠে গেছি। আমরা এখানে হয়তো একটু দাঁড়াবো, যার যার গন্তব্যে শেষে চলে যাবে। এখান থেকে আর কি আমরা সবাইকে আর কি ভাগ করে দেওয়া হবে, যার যার যেখানে বাসা আর কি। যারা যারা এই রাইডে ছিলেন একটু কমেন্ট করে জানায়েন যে কে কে ছিলেন। যদিও যারা যারা রাইডে থাকেন আমার ভিডিওগুলো দেখেন না, তাও বলতেছি যদি দেখে থাকেন এমন কোনো ব্যক্তি একটু কমেন্ট করে জানাইয়েন। এখান থেকে হচ্ছে আমরা রাইডটা শেষ করে দেবো। এখানে সবাই আছে, যার যার বাসা এখান থেকে ভাগ হয়ে যাবে। যাই হোক, মোটামুটি ভাগ হয়ে গেছে। এখন রাইড শুরু করে দিলাম। এখন আমাদের গন্তব্য গাবতলী। দেখা হচ্ছে গাবতলী গিয়ে। চলে আসলাম গাবতলী। যদি অন্ধকারে কিছুই বোঝা যায় না, তবে এই ব্রিজটা দেখে হচ্ছে আপনারা কিন্তু বুঝতেছেন। ওই যে দেখেন গাবতলী। হ্যাঁ, গাবতলী আসছি। এখন একটা টান, এই হচ্ছে গাবতলী, বা টেকনিক্যাল যারা বলে থাকেন আর কি। রাস্তা একটু জ্যামজট আছে, আমরা অন্ধকারে টানাটান শুরু করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আজকে অনেক লং একটা ভিডিও হয়ে গেছে, আর লাস্ট ভিডিওটা যারা দেখছে একটু কমেন্ট করবেন। এই হচ্ছে 337 কিলোমিটার রাইড।